একটা মুহূর্ত কল্পনা করুন, যদি আমি আপনাকে বলি সময়কে ধীর করা যায় অথবা ভবিষ্যতে যাওয়ার একটি গোপন দরজা এই মহাবিশ্বে লুকিয়ে আছে, আর সেই দরজাটির নাম ব্ল্যাক হোল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্ল্যাক হোল কিভাবে সময়কে বদলে দেয়, ব্ল্যাক হোলের কাছে গেলে সময় কেন ধীর হয়ে যায়, সত্যি কি ব্ল্যাক হোল দিয়ে টাইম ট্রাভেল করা সম্ভব, আইনস্টাইন, জেনারেল রিলেটিভিটি, ওয়ার্ম হোল সবকিছুই সহজ ভাষায়। আর একজন নভোচারী ব্ল্যাক হোলের দিকে গেলে কি হবে তার শরীর ও সময়ের সাথে। চলুন শুরু করি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় যাত্রা, ব্ল্যাক হোল অ্যান্ড টাইম ট্রাভেল। ব্ল্যাক হোল আসলে কি? ব্ল্যাক হোল হলো কোনো গর্ত নয়, এটা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্র্যাভিটি মেশিন। যখন কোনো বিশাল তারকা তার নিজের ভর ধরে রাখতে পারে না, তখন সেটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের নাম সুপারনোভা। এরপর তারার কেন্দ্র এতটাই চাপে ভেঙে পড়ে যে পার্থিব নিয়ম, সময়, আলো কিছুই কাজ করে না। এভাবেই জন্ম হয় ব্ল্যাক হোলের। এখানে গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না, আর আলোরই যেহেতু গতি সবচেয়ে বেশি, তার মানে এখান থেকে কিছুই বের হতে পারে না। এই সময়রেখাকেই বলে ইভেন্ট হরিজন। তাহলে সময় কেন ব্ল্যাক হোলের কাছে গিয়ে ধীর হয়ে যায়? আইনস্টাইন বলেছিলেন গ্র্যাভিটি অ্যান্ড টাইম আর কানেক্টেড। গ্র্যাভিটি যত বেশি, সময় তত ধীর। যেমন আপনি যদি পৃথিবীর সমুদ্র পৃষ্ঠে দাঁড়ান, সেখানে আপনার ঘড়ি একটু ধীরে চলবে, আর উঁচু পাহাড়ে গেলে সময় সামান্য দ্রুত চলবে। এটা মিলি সেকেন্ড, কিন্তু প্রমাণযোগ্য। এখন চিন্তা করুন, যদি পৃথিবীর মতো ছোট গ্রহ সময়কে বদলে দিতে পারে, তাহলে ব্ল্যাক হোলের মতো দানবীয় গ্র্যাভিটি কি করতে পারে? ব্ল্যাক হোলের কাছে সময় এতটাই ধীর হয়ে যায় যে বাইরের পৃথিবীর সময় দ্রুত এগিয়ে যায়। এরই নাম টাইম ডিলেশন। যদি একজন নভোচারী ব্ল্যাক হোলের কাছে গেলে কি হবে? ধরুন একজন নভোচারী ব্ল্যাক হোলের কাছে পৌঁছাছে, যতই সে ইভেন্ট হরিজনের দিকে এগোবে, তার জন্য সময় ধীরে ধীরে স্লো হতে থাকবে। বাইরে যারা তাকে দেখছে তারা দেখবে নভোচারী ধীরে ধীরে থেমে যাচ্ছে, তার ঘড়ি ধীরে হচ্ছে, যেন সময়ের মধ্যে আটকে গেছে। কিন্তু নভোচারী নিজে কিছু টের পাবে না, তার ঘড়ি স্বাভাবিক গতি অনুযায়ী চলছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটবে তখন। ব্ল্যাক হোলের গ্র্যাভিটি তার শরীরের উপর অসমান টান সৃষ্টি করবে, অর্থাৎ মানুষকে লম্বা চিকন সুতা মতো টেনে ফেলে দিবে গ্র্যাভিটি, এবং শেষ পর্যন্ত সে ইভেন্ট হরিজনে পার হলে আর কিছুই দেখা যাবে না। তাহলে ব্ল্যাক হোল কি সত্যি টাইম ট্রাভেল করতে পারে? হ্যাঁ, ফিউচারে যাওয়া সম্ভব, কিন্তু পাস্টে নয়। যেভাবে যদি আপনি ব্ল্যাক হোলের খুব কাছে দিয়ে ঘুরে আবার ফিরে আসেন, তখন আপনার জন্য হয়তো কেবল 1 ঘন্টা কেটেছে, কিন্তু পৃথিবীতে হয়তো কেটে গেছে 10 বছর, অর্থাৎ আপনি ভবিষ্যতে চলে গেলেন। এই আইডিয়াটা ইন্টারস্টেলার সিনেমায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা পিওর সায়েন্স, শুধু ইমাজিনেশন না। জেনারেল রিলেটিভিটি অনুযায়ী এটা সত্যি সম্ভব। ওয়ার্ম হোল অতীত ভবিষ্যতের গোপন দরজা। ব্ল্যাক হোলের পাশে যদি ওয়ার্ম হোল তৈরি হতো, মহাবিশ্বের 2 দূরের বিন্দুকে একটি শর্টকাট টানেলের মতো যুক্ত করত। ওয়ার্ম হোল হলো স্পেস টাইম শর্টকাট। তাত্ত্বিকভাবে এক প্রান্তে ঢুকলে মুহূর্তে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে হাজির হওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো ওয়ার্ম হোল স্থিতিশীল নয়, এগুলি তৈরি হলে তাৎক্ষণিক ভেঙে পড়ে। এখনো পর্যন্ত কোনো ওয়ার্ম হোল বৈজ্ঞানিকভাবে পাওয়া যায়নি, কিন্তু ফিজিক্স বলে অসম্ভব নয়, তবে অত্যন্ত কঠিন। তাহলে কি অতীতে ফেরা সম্ভব? আইনস্টাইনের থিওরি পাস্ট টাইম ট্রাভেল পুরোপুরি নিষিদ্ধ করে না, কিন্তু বাস্তবে অসম্ভব মনে হয়। পাস্টে গেলে তৈরি হবে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। যদি আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে বাঁচতে না দেন, তাহলে আপনি জন্মালেন কিভাবে? এই কারণে বিজ্ঞানীরা মনে করেন পাস্ট টাইম ট্রাভেল অস্তিত্বশীল হলেও বাস্তব জীবনে সম্ভব নয়।